নমস্কার। ডার্ক ওয়েব এমন একটা জায়গা যেখানে পৃথিবীর সবথেকে বাজে, নোংরা এবং জঘন্য কাজগুলো হয়। আজকে আমরা কথা বলবো হচ্ছে অ্যাবাউট দি মোস্ট ওয়ান্টেড পারসন অফ দি ডার্ক ওয়েব, মিস্টার ম্যাথিউ ফেল্ডার। গল্পটা স্টার্ট হয় 35 ইয়ার্স আগো। একজন 15 বছরের মেয়ের একটা লিজ নামক অ্যাকাউন্ট থেকে মেল আসে। ওই মেলটাতে লেখা ছিল হচ্ছে, পাপিজ অ্যাভেলেবল ফর সেল, ইফ ইউ আর ইন্টারেস্টেড প্লিজ রিপ্লাই। যেহেতু বাচ্চা মেয়ে, সে এক্সাইটমেন্টে রিপ্লাই দিয়ে দেয়। তার মেলের রেসপন্স যখন আবার লিজের তরফ থেকে আসে, লিজ তাকে বলে, আমি একজন পেইন্টার, আমার তোমার কিছু সেমি নিউড পিকচার চাই যেগুলোকে রেফারেন্স রেখে আমি একটা ছবি বানাবো। এর বদলে আমি তোমাকে অনেক টাকা দেব। যেহেতু মেয়েটার বয়সটা অনেক কম, সে কিছু ভাবনা চিন্তা না করে একজন আননোন লোককে তার কিছু সেমি নিউড পিকচার্স পাঠিয়ে দেয়। সে এক্সপেক্ট করেছিল সে অনেক টাকা পাবে, কিন্তু কিছুক্ষণ পরেই তার কাছে আরেকটা মেল আসে যেখানে তাকে দুটো অপশন দেওয়া হয়। অপশন নাম্বার 1, please send me some different photos. Option number 2, if you disappoint me, I will post all the pictures in the social media and I will send them to your family also. ব্যাস আর কি, ম্যাথিউ এই মেয়েটাকে প্রায় 4 বছর অ্যাজ আ সেক্স স্লেভ ইউজ করে। আর সব থেকে অবাক করা ঘটনাটা হচ্ছে, ম্যাথিউ এর 300 জন ভিকটিমের মধ্যে ওই মেয়েটা একজন। ম্যাথিউ ফেল্ডার ইংল্যান্ডের একজন বাসিন্দা। সে ছোট থেকেই খুবই ব্রাইট স্টুডেন্ট। ইংল্যান্ডের ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে হি হ্যাড কমপ্লিটেড হিজ পিএইচডি। বেসিক্যালি যদি বলি, সে দুটো লাইফ লিড করছিল। একটা হচ্ছে ইন্টারনেটের জীবন, আর একটা হচ্ছে অফলাইন বা আসল জীবন। ম্যাথিউ এর খুবই একটা বাজে হ্যাবিট ছিল, সে পাবলিক ওয়াশরুমে এবং তার কলেজের ওয়াশরুমে ক্যামেরা লুকিয়ে রাখতো, এবং যখনই কেউ ওয়াশরুম ইউজ করত, সে ওই মোমেন্টটাকে ক্যাপচার করে তাকে ব্ল্যাকমেল করত ফর মানি আর সাম অফ হিজ ক্রিপি ডিজায়ার্স। শুধু এটাই নয়, ম্যাথিউ একটা গানট্রি নামক ওয়েবসাইটে অ্যাডভার্টাইজ করত দ্যাট হি নিড এ বেবি সিটার অর এ হাউসকিপার, এবং লোকেদের রিপ্লাই যখন তার কাছে আসতো মেলের মাধ্যমে, সে তাদের কিছু অদ্ভুত ডিমান্ড করত, যেমন সেন্ড মি এ নিউড, আমি তোমাকে অনেক টাকা দেব। অনেক লোক বোকামি করে যখন তাকে তার নিউড পিকচার পাঠিয়ে দিত, ম্যাথিউ তাদের বাজেভাবে ব্ল্যাকমেল করত। তারই একজন ভিকটিম একটা ইন্টারভিউতে বলেছিল, ডমিনোজের পাবলিক ওয়াশরুমের টয়লেট সিটটা ম্যাথিউ তাকে দিয়ে চাটা করিয়েছিল। এই যে ভিডিওগুলো ম্যাথিউ করত, সেগুলোকে আর কোথাও নয়, ডার্ক ওয়েবে আপলোড করত। সেই ভিডিওগুলোকে হার্ট টু দি কোর নামক একটা ওয়েবসাইটে আপলোড করত। হার্ট টু দি কোর আর কিছুই নয়, এটা হচ্ছে পর্নোগ্রাফির একটা জনরা, যেখানে ভিকটিমদের বাজেভাবে সেক্সুয়ালি টর্চার করা হয়। মোস্ট অফ দ্য টাইম ভিকটিম কিন্তু বাচ্চা মেয়ে হয়, এবং এখানে একটা গ্রুপ আছে যারা ডিসাইড করে ভিকটিমদের কতটা এবং কিভাবে টর্চার করা হবে। ম্যাথিউ তার মোস্ট অফ দ্য আইডিয়াস কিন্তু এই ওয়েবসাইট থেকে নিত, এবং তার ভিকটিমদের টর্চার করে সেগুলোকে শুট করে ডার্ক ওয়েবে আপলোড করত। ম্যাথিউ এতটাই সাইকোপ্যাথ, সে তার নিজের মা বাবাকেও ছাড়েনি। সে তার নিজের বাড়ির বেডরুমে এবং বাথরুমে স্পাই ক্যামেরা লুকিয়ে রাখত, এবং তার মা বাবাদের ব্ল্যাকমেল করত ফর মানি। এরপরে আমি যেটা বলবো, তার সামনে এই ক্রাইমগুলো কিচ্ছু নয়। ম্যাথিউ এর একজন ভিকটিম যে রাশিয়াতে থাকতো, তার একজন বাচ্চা মেয়ে ছিল যার বয়স হচ্ছে ওই 1 বছর। ম্যাথিউ তাকে বাধ্য করলো সে যাতে তার মেয়েকে সেক্সুয়ালি টর্চার করে। ম্যাথিউ অন ক্যামেরা ওই বাচ্চা মেয়েটাকে তারই বাবাকে দিয়ে রেপ করালো, এবং সেই ভিডিওটা ডার্ক ওয়েবে আপলোড করলো।
ম্যাথিউ এর থেকে অনেক বাজে, নোংরা এবং জঘন্য কাজ করেছে, যেগুলো অন ক্যামেরা বলা পসিবল নয়। ম্যাথিউ এর উপর ইংল্যান্ডের পুলিশের অনেক দিন ধরে নজর ছিল। সো একদিন ম্যাথিউ এর অ্যাপার্টমেন্টে পুলিশ রেড করে and Matthew is arrested by the police. And finally ম্যাথিউ এর 35 years এর জেল হয় by the court. এরপরও ম্যাথিউকে জিজ্ঞেস করা হলো, তুমি আসলে চাও কি? ম্যাথিউ বলল, আমি পৃথিবীর সব থেকে ডিস্টার্বিং ভিডিও বানাতে চাই, যেটাতে আমি একজন 5 মাসের বাচ্চা মেয়েকে তার প্রত্যেকটা হাড় গোড় ভেঙে সেটা ভিডিও করতে চাই। যদি ভিডিওটা ভালো লাগলো লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। ধন্যবাদ। জয় শ্রীরাম।